টাকার নাটক গতকাল রাত থেকে আমরা শুরু করে দেখছি টাকার নাটক। টাকা সহ গ্রেফতার, বাড়িতে গিয়ে টাকা উদ্ধার, মানিব্যাগ থেকে টাকা উদ্ধার, ব্যাগ থেকে টাকা উদ্ধার, ধারাবাহিকতা নাটক চলছে। টাকা নিয়ে ক্রাইম দুই রকমের হতে পারে, এটা সবাই জানে। একটা হচ্ছে টাকা কোনো অসৎ উপায় থেকে টাকা ইনকাম করছে কিনা, কোনো ধরনের অবৈধ উপায় থেকে টাকা ইনকাম হচ্ছে কিনা। দ্বিতীয় হচ্ছে ভোটারকে কনভিন্স করতে গিয়ে কাউকে টাকা দেওয়া হচ্ছে কিনা। এই দুই জায়গা ছাড়া কেউ টাকা বহন করলে, বাড়িতে টাকা রাখলে, ব্যাগে টাকা রাখলে, টাকা বহন করা এটাকে অপরাধ হিসেবে, কাউকে হেনস্থা করা অপরাধ হিসেবে চাপাই দিয়ে, এটা এক ধরনের অপরাধ। আজকে গতকালকে থেকে শুরু করে একটা মহল এই অপরাধ বারবার করছে, রীতিমতো মানে খুব সিভিয়ার পর্যায়ে ক্রাইম করছে। যে কারো বাড়িতে টাকা আছে, গিয়ে হামলে পরে টাকা লুটপাট করা হচ্ছে, অথবা কারো ব্যাগে টাকা আছে, কোথাও বহন করছে টাকা, এভাবে করে তাকে মিডিয়া ট্রায়ালের ভিকটিম বানানো হচ্ছে। স্পষ্টত যেখানে একটা দল তার 60% প্রার্থী ঋণখেলাপিতে আক্রান্ত, ব্যাংক লুটপাট করার টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা দিয়ে যারা প্রার্থী দিচ্ছে, জায়গায় জায়গায় আসনে আসনে বাজারে বাজারে টাকা লুটপাট করে তারা নির্বাচন চালাচ্ছে, সে জায়গায় বিপরীতে যখন আরেকটা দল তার জায়গা থেকে খুবই কোঅর্ডিনেটেড, গুছালো তার সিস্টেম অনুযায়ী তার পার্টি পরিচালনা করছে, যেখানে ভোটারকে ভোট কিনতে টাকা দিচ্ছে এমন কোনো প্রুফ না পেয়ে শেষ পর্যন্ত বাড়িতে হামলা চালানো, ব্যাগে হামলা চালানো, মানিব্যাগে হামলা চালানো, কোথাও টাকা নিয়ে যাচ্ছে হাত থেকে হামলা চালানো, এটা নিতান্ত ভয়াবহ অপরাধ। এই যে বারবার যে মিডিয়া ট্রায়ালের ভিকটিম বানানো হচ্ছে, তারা মনে করছে যে তাদের দলের লোকেরা যখন বারবার অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছে, তাদের দলের লোকেরা যখন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, পাথর মেরে মানুষজন হত্যা করছে, ব্যাংক লুটপাট করা, ঋণখেলাপিতে আক্রান্ত লোকজনকে আমরা যখন দেখতে পাচ্ছি, তারা যখন মানুষের বাড়ি ভোট না দিলে বাড়ি জ্বালায় দেওয়ার হুমকি দিচ্ছে, এই ডিজাস্টারগুলো কোনো রকম ম্যানেজ করার জন্য গতকালকে থেকে নাটক শুরু করছে। আপনাদের এই নাটকের জবাব কালকে পাবেন। সিন্ডিকেটেডলি অপপ্রচার করে টাকার নাটক সাজায় সাজায় মানুষগুলোকে যে এভাবে বাড়ি বাড়ি অভিযান চালায়া, বাড়ি বাড়ি অ্যাটাক করে করে মানুষের সম্পদ লুটপাট করতেছেন, মানুষের ব্যাগে হাত দিচ্ছেন, মানুষের ক্রাইম করতে যাচ্ছে এমন কোনো প্রমাণ না পেয়ে মানুষের স্বাভাবিক মানুষকে টাকা বহন করতে দিচ্ছেন না, লিগ্যাল কাজকে ইলিগাল হিসেবে প্রেজেন্ট করছেন, আপনাদের সকল অন্যায়ের জবাব দেওয়া হবে। স্পষ্টত হ্যাঁ, কেউ যদি টাকা ভোটারকে কিনতে টাকা ব্যয় করছে কিংবা অসৎ উপায়ে বাজে সোর্স থেকে টাকা ইনকাম করছে, এরকম প্রুফ পান, সেটা দেখান না। আপনি সেটা প্রমাণ দিতে পারেন না, সে ধরনের ব্যাড ইন্ডিকেশন কাউকে দেখাতে পারেন না, শুধুমাত্র টাকা বহন করা টাকা অপরাধ হিসেবে দেখাচ্ছেন। বিপরীতে আপনার লোকেরা দুনিয়ার অস্ত্র সরঞ্জাম, ব্যাংক লুটপাট করা, মানুষের চাঁদাবাজি করা, ঋণখেলাপিতে আক্রান্ত হওয়া, এই ধরনের অপরাধগুলো যখন আপনি দেখতে পারেন না, এই ধরনের এই বাজে দুর্বল গেম দিয়ে আসলে আগামীকালকে আপনারা কিছুই করতে পারবেন না। দিন শেষে কালকে ইনসাফে জিতবে, ইনসাফের বিজয় হবে। এই মিডিয়া ট্রায়াল দিয়ে যারা জড়িত হচ্ছেন সতর্ক হয়ে যান। জুলাইয়ে আওয়ামী লীগ বহুবার মিডিয়া ট্রায়াল দেওয়ার চেষ্টা করেছে, ভুল ক্যাম্পেইন, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে চেষ্টা করেছিল, পারে নাই। এবার আপনারা পারবেন না। দিন শেষে এই যে টাকা 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 আর টাকার খেলা, মানুষ বুঝবে যে অন্তত আপনাদের মতো চাঁদাবাজি আর মানুষের ব্যবসা লুটপাট করে ইলেকশন চালাচ্ছে না। তারা নিজেদের জিনিসগুলো নিজেদের মতো করে নিজেদের দলীয় সিস্টেম ম্যানেজ করছে। সেখানে আপনি এই রেগুলার যে ম্যানেজমেন্ট খরচ, সেটাকে আপনি এভাবে ফ্রেম করে পারবেন না। যেখানে একটা মেম্বার ইলেকশন করলো, একটা ছোট ইলেকশন করলো, তার পুলিং এজেন্ট, তার কর্মীদের খরচের জন্য টাকা করতে হয়। আর সেখানে আপনারা দুনিয়ার সকল ক্রাইম করো, সেই ক্রাইমকে চাপা দেওয়ার জন্য ছোট নাটক মঞ্চস্থ করবেন, এটা পারবেন না। টাকার খেলা জিতবে না। টাকা ঠিকই সবার হাতে থাকবে, যারা দায়িত্বরত তারা দায়িত্ব পালন করবে। টাকা বহন করাটা কখনোই অপরাধ না, ভোটারকে দিলে অপরাধ হবে, অন্যায় সোর্স থেকে টাকা ইনকাম করলে অপরাধ হবে। এই দুই ছাড়া বাকিগুলোকে আপনি অপরাধ হিসেবে দেখাতে চাইলে জিততে পারবেন না। দিন শেষে কালকে আসল খেলা হবে, দেখা যাবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।